চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব, এটা প্রকাশ্য স্পষ্ট। টুর্নামেন্ট আয়োজক পাকিস্তান, যেখানে গিয়ে খেলবেন না ভারত, খেলবেন না, এটা সবারই জানা কথা। তারপরও ভারত ক্রিকেট বোর্ড অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এমন একটা ঝগড়ার মাঝখানে এই ঝগড়া মিটাবেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি। আইসিসির সাথে ভারত পাকিস্তানের দুই পক্ষের দুই দেশেরই দুই ক্রিকেট বোর্ডই নিজেদের মতো তারা নিজেরা আলোচনা চালাচ্ছে। এর মাঝখানে উকি দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে চ্যাম্পিয়ন ট্রফি যদি শেষ পর্যন্ত হাইব্রিড মডেল হয়, অর্থাৎ একাধিক দেশে আয়োজিত হয়, সেক্ষেত্রে ভারতের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেগুলো আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ম্যাচগুলো বাংলাদেশ হবে, সেক্ষেত্রে বিসিবি এর এমন একটা প্রস্তাবনা রয়েছে বলে জানা গেছে প্রথম আলোর পত্রিকায়। এখন আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে ইন্ডিয়ার এই ম্যাচগুলো আয়োজন করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এখন এই অবস্থাতে এতটাই কি প্রয়োজন, এতটাই জরুরি? এটা কি ভীষণ রকমের ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে না? এবং সেই জায়গা থেকে সাকিব আল হাসানের প্রসঙ্গটা প্রসঙ্গক্রমে উঠে আসছে না তো? কিভাবে এই প্রসঙ্গ উঠে আসছে আজকের আলোচনায় তাই বলবো। ধরুন, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান, সেটা অবশ্যই পাকিস্তান, কিন্তু ভারতের সঙ্গে তারা যে লড়াইটা করছে সেখানে কিন্তু ফলাফলটা পরাজয় আসবে। তারা এই ক্রিকেট কূটনীতিতে ভারতের সাথে কখনোই পারবে না। ক্রিকেট বিশ্বে ভারতের যে প্রভাব, আইসিসিতে ভারতের যে প্রভাব, বা ক্রিকেট বিশ্বকে ভারত যেভাবে ডমিনেট করে আসছে, আমি আমি মাঠের ক্রিকেটকে বলছি না, ক্রিকেট অর্থনীতি নিয়ে কথা বলছি এবং ক্রিকেটের টাকা পয়সা সবকিছু মিলিয়ে নিয়ে আলোচনা করছি যে পাকিস্তান এবং ভারত যেভাবে এই ক্রিকেট বিশ্বকে তারা নিয়ে ডমিনেট করে থাকে, সেক্ষেত্রে পাকিস্তান খুব পিছিয়ে আছে। তাই বলাই যেতে পারে যে এই ক্রিকেট কূটনীতিতে ভারতের সাথে পাকিস্তান পারবে না। এখানটায় ভারত পাকিস্তান খেলতে যাবে না, মানে যাবে না। এখন এরপরের অংশটা, মানে এই জায়গা থেকে পাকিস্তান কিভাবে এগোবে তাদের হিসাবটা হচ্ছে সেখানটায়। গত 29শে নভেম্বর একটা আলোচনা বা মিটিং হয়েছে এবং আইসিসি সেই মিটিংটা সর্বোচ্চ চলেছিল 10 থেকে 12 মিনিটের মতো, তার মধ্যেই মিটিংটা শেষ হয়েছিল। এবং আইসিসি সেখানে ভারত পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিজেদের মধ্যে আলোচনা করে ভালো একটা সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। এই সিদ্ধান্তটা 72 ঘন্টার মধ্যে নিতে বলেছিল, কিন্তু 72 ঘন্টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। এমনও শোনা গেছে যে সামনে আরেকটা মিটিং হবে, সেই আলোচনায় তারা ভালো একটা কিছুর সম্ভাবনা, বা দুই ক্রিকেট বোর্ড মিলে সম্ভাব্য একটা ভালো প্রস্তাবনা দিবে। তারপর বিভিন্ন পত্রপত্রিকায় খবর পাওয়া গেছে যে, স্পেশালি পাকিস্তানের যে পত্রপত্রিকা আছে সেইখান থেকে খবর শোনা গেছে যে পাকিস্তান এই হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক করতে রাজি আছে। হাইব্রিড মডেলটা হচ্ছে যে, এই জিনিসটা হচ্ছে যে যেমন বা পাকিস্তান আয়োজক করতেছে, সেখানটায় ভারত খেলতে যাবে না। তাই এই যে ভারত যে খেলতে যাবে না, তাদের ম্যাচগুলা এবং নট আউট পর্বগুলা যে দেশে অনুষ্ঠিত হবে সেটা অবভিয়াসলি অন্য কোনো তৃতীয় দেশ। এখানে পাকিস্তান শুরুতে রাজি ছিল না এবং তাকে আইসিসি থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে টাইম এন্ড এগেইন বলা হয়েছে, বারবার বলা হয়েছে, তারপর তারা রাজি হচ্ছিল না। শেষ পর্যন্ত যখন তারা বুঝতে পারে যে এই হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, সেখানটায় তারা দুইটি শর্ত আইসিসিকে দেয়। নাম্বার 1 শর্ত হচ্ছে, এই যে আইসিসি থেকে তাদের জন্য বরাদ্দকৃত যে টাকা, সেই টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য। এবং 2 নাম্বার শর্ত যেটা, সেটা হচ্ছে 2031 সাল পর্যন্ত ভারতে যে সমস্ত টুর্নামেন্ট হবে, সেটা অবভিয়াসলি আইসিসি ইভেন্ট আয়োজন করা হবে, সেখানটায় যেগুলো টুর্নামেন্ট পরিচালিত হবে সেগুলো যেন হাইব্রিড মডেলে আয়োজিত করা হয় এবং পাকিস্তান জন্য হাইব্রিড মডেলে খেলতে পারে। পাকিস্তান ভারতে গিয়ে খেলবে না। এখন আমি যদি সেকেন্ডটা বলি, সেকেন্ডটা আসলে হবে না। দেখুন, এখানটায় ভারত পাকিস্তান দুইটা দেশের মধ্যে অবশ্যই রাজনৈতিক একটা ব্যাপার, কিন্তু যখন আমরা ক্রিকেট নিয়ে কথা বলবো, ক্রিকেট নিয়ে আলোচনা করব, সেই জায়গাটায় ক্রিকেটীয় দুর্নীতি, ক্রিকেটীয় অর্থনীতি, যেসব জায়গাগুলোতে আমি এর আগেও বলেছি যে পাকিস্তান ভারতের সাথে পেরে উঠবে না। গত এশিয়া কাপে যখন পাকিস্তান আয়োজন করেছিল, সেখানটা হাইব্রিড মডেলেই যেতে হয়েছে, সেখানটায় ভারত যেতে চায়নি।
ভারতের যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচ সহ নট আউট ম্যাচগুলো শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু জাস্ট তার কিছুদিন পরেই ওয়ার্ল্ড কাপটা শুরু হওয়ার পর পাকিস্তান জানায় যে তারা হাইব্রিড মডেল খেলবে, কিন্তু সেখানে ভারত তাদের কথা মেনে নেয়নি এবং কি হাইব্রিড মডেলে তারা তাদের টুর্নামেন্টটা চালায়নি। এই যে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য পাকিস্তান ঠিকই ভারতে গিয়েছিল। সো ভারত 2031 সাল পর্যন্ত আইসিসি ইভেন্টগুলো তারা হাইব্রিড মডেলে খেলবে এবং পাকিস্তান তাদের দেশে আসবে না, এটা মানার কোনো সম্ভাবনা নেই। মানে আসলে কোনো সম্ভাবনা নেই। এখানে প্রথম শর্তটা মেনে নেওয়া যায়, কেননা আইসিসি যদি চায় তাদের দিক থেকে যে তাদের যে অর্থ বরাদ্দ ছিল সেটা বাড়িয়ে দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আর একটু এগিয়ে নিয়ে যাবে, সেটা অবশ্য পারে। কিন্তু যেটা দুই নম্বর শর্ত তারা দিয়েছিল সেটা কোনোভাবে মানা সম্ভব না, কেননা ভারত যেখানে ওয়ার্ল্ড কাপেই মানেনি, আর 2031 সাল পর্যন্ত যে টুর্নামেন্টগুলা এবং কি আইসিসি যে ইভেন্টগুলো পরিচালিত হবে সেগুলো মাইনে নিবে, সেটার কোনো সম্ভাবনা নাই। কেননা যেখানে পাকিস্তান তাদের এশিয়া কাপে হাইব্রিড মডেল খেলতে পারেনি, জাস্ট কিছুদিন পরেই ওয়ার্ল্ড কাপ শুরু হয়, সেই ওয়ার্ল্ড কাপেও তাদেরকে হাইব্রিড মডেলে খেলার কথা বলেছিল, সেখানটা পারেনি। আর এখানে তো 2031 সাল পর্যন্ত তো অনেকগুলো ইভেন্ট ভারতে অনুষ্ঠিত হবে, সেটা ভারত মানবে না। কিন্তু বাংলাদেশে এখানটায় আসলো কিভাবে সেটাই আমি আলোচনা করছি। যে রিপোর্টটা হচ্ছে গিয়ে ভারতের ম্যাচ বাংলাদেশে আয়োজিত করতে চায়, যেহেতু পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক, হাইব্রিড মডেলে যদি অনুষ্ঠিত হয় তাহলে ভারতের ম্যাচগুলো পাকিস্তানে হবে না, তার মানে বাইরে যে কোনো ভেন্যুতে হবে। সেটা সম্ভব শোনা গেছে যে সংযুক্ত আরব আমিরাতে হতে পারে, এমনকি দুবাই, আবুধাবি, সেখানটা হতে পারে। এই যে হতে পারে, সেখান থেকে প্রথম আলোর একটা নিউজে জানা যায় যে সেটা নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করতে চায়। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদকে প্রশ্ন করে, জবাবে তিনি পুরোপুরি নাও করেনি, আবার এমনটা কিছু হচ্ছে না তাও বলেনি।